আজ 17ই অক্টোবর বোলপুর লাইকবাজার যুব সংগঠনের মাঠে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তৃতায় নেতারা দলের সংগঠন মজবুত করার বার্তা দেন। সাংবাদিকদের এক প্রশ্নে, আপনারা তো বোলপুর শ্রীনিকেতন ব্লক লাইকবাজারে জয়ী, তাহলে বোলপুর পৌরসভায় কেন পরাজয়? এর উত্তরে কাজল শেখ বলেন, আমি বোলপুর নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তার এই মন্তব্যে উপস্থিত কর্মীদের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়। তবুও অনুষ্ঠানে দলীয় ঐক্যের বার্তা ছিল স্পষ্ট। সৈনিক সকলকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৌরী অভিনন্দন সহ প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, আমি যদি 2011 সালের বিধানসভা নির্বাচনের কথা বলি, নানুর বিধানসভা 17টি গ্রাম পঞ্চায়েত, 17টির মধ্যে 6টি বোলপুর শ্রীনিকেতন ব্লকে পড়ে। এই 6টি ব্লকে 2011 সালে আমরা একটা গ্রাম পঞ্চায়েত কসবাতে প্লাস হয়েছিল, বাকি 5টি গ্রাম পঞ্চায়েত আমরা মাইনাস হয়েছিলাম এবং টোটাল 7179 ভোটে আমরা বিরোধীদের কাছ থেকে পরাজিত হয়েছিলাম। যদি 2016 সালের নির্বাচনের কথা বলি, 6টির মধ্যে 3টি গ্রাম পঞ্চায়েতে প্লাস, 3টিতে মাইনাস, টোটাল 4027 ভোটে মাইনাস ছিল। যদি 2021 নির্বাচনের কথা বলি, আমাদের বিধায়ক মঞ্চ 24%, 3টি অঞ্চলে প্লাস, 3টিতে মাইনাস, অর্থাৎ 2328 ভোটে প্লাস হয়েছিল। এই 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষ আশীর্বাদ করেছে। উনি বললেন 27,045 ভোটে ব্যবধানে উনি জয়যুক্ত হতেন 6টি অঞ্চল থেকে। এই রেকর্ড বিগত দিনে কোন নির্বাচনে হয়নি। আমার দৃঢ় বিশ্বাস 2026 নির্বাচনে এই 6টি অঞ্চল থেকে আপনারা যে লিড দেবেন, এই 70,000 লিডকেও ছাপিয়ে যাবে। আমাদের টার্গেট আছে এই 6টি অঞ্চল থেকে কমসে কম 49,000 ভোটের ব্যবধানে আমরা বিরোধীদের পিছিয়ে রাখবো। তার কারণ একটাই, 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি 95টি প্রকল্প বাস্তবায়িত করেছেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদের মানুষের স্বার্থে। দেখুন, এ ব্লকে বিগত দিনের খতিয়ান তুলে ধরেছি আমি। প্রত্যেকটি নির্বাচনে 3টে বিধানসভা নির্বাচন, 3টে লোকসভা নির্বাচন আমরা করেছি। প্রায় 49টা ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখি। আমরা আসবেন গণনা কেন্দ্রে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। কিন্তু এসআর করেও লাভ কিছু হবে না। আজকের মঞ্চ থেকে বা আপনাদেরকে একটা বার্তা আমি দেবো, এসআইআর করুন আর যাই করুন, যদি আমাদের ভারতবর্ষ পরিচালিত হয় সংবিধান দ্বারা, যদি সেই সংবিধানের অখণ্ডতাকে আপনারা রক্ষা করতে না পারেন, সংবিধানকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন, হরণ করার চেষ্টা করেন, আমার মতো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে, মামাটি মশাই যারা সৈনিক আছে, তারা চুপ করে বসে থাকবে না। দেখা যাচ্ছে যে প্রতিটি নির্বাচনে বোলপুর পৌরসভা একটা তৃণমূল বিপর্যয় হয়, বিষয়টা কি করে দেখছেন? দেখুন, আমি বোলপুর পৌরসভার দায়িত্বে অনেক বড় বড় নেতা আছে, তো স্বভাবতই বোলপুর পৌরসভা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না বা করব না। যেহেতু বোলপুর পৌরসভার দায়িত্ব আমি নেই,